আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। তো দেখেন, আমি প্রতিদিনের যে কাজটা আমার সর্বপ্রথম করতে হয় সেটা হচ্ছে, দেখেন এখানে আমি কিশমিশ ভিজিয়ে দিয়ে রাখছি দুই ধরনের, কালো কিশমিশ আর এমনি সাদা কিশমিশ। তো আর হচ্ছে এদিকে মেথি, জিরা, লবঙ্গ এগুলো ভিজিয়ে দিয়ে রাখছি। এগুলো একটু সিদ্ধ করে এরপরে ঠান্ডা করে মানে খেয়ে নেব, হালকা কুসুম গরম গরম খেলে অনেক ভালো। তো এদিকে হচ্ছে কিশমিশগুলোও তিনজন এক চামচ এক চামচ করে খেয়ে, পানিগুলো আমি খেয়ে ফেলি আর কি। ওরা পানি খেতে চায় না, বাপ ছেলে, ওরা আবার অনেক সুবিধা পাস। তো এদিকে আমি মেথির দানাটা একটু সিদ্ধ করে নিচ্ছি, একটু ভালো করে মানে রঙটা বের হওয়ার জন্য আর কি। তো দেখেন আমার সিদ্ধ করা শেষ হয়ে গেছে, এগুলো আমি একটু ছেঁকে নিয়ে এরপরে ঠান্ডা করে তারপরে খেয়ে নেব। এরপরে আধ ঘন্টা পরে নাস্তা পানি করে নেব আর কি, এগুলো খাওয়ার আধ ঘন্টা পরে। তো আসলে আজকে পুঁইশাক ভাজি করব ভাবতেছি, নাস্তা পানি সেরে বাহিরে বসে বসে আপনাদের সাথে কথা বলে বলে পুঁইশাকগুলো কোটা বাছা করে ফেলবো। তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার হয়েছে, লাগতেছে এখানে হলুদ মিক্স করছে, আসলে না এখানে আমি কোনো হলুদ দিই নাই। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ নাস্তা পানি করে এখন আমি বাইরে চলে আসলাম পুঁইশাকগুলা কোটা বাছা করার জন্য। আসলে এখানে তো অনেক একটু একটু শীত পড়তেছে, তো আমি ভাবতেছি রোদের মধ্যে, মিষ্টি মিষ্টি রোদের মধ্যে শাক কোটা বাছা করলে মানে অনেক ভালো লাগে। তো এই যে দেখেন পুঁই শাকগুলো আমি নিয়েছি, এগুলো আনছি 2 দিন হয়ে যাচ্ছে। আসলে আমার মনেই ছিল না যে পুঁই শাক আছে ফ্রিজের মধ্যে। আরও আমি ইব্রাহিমের বাবাকে বলতেছি আমার জন্য শাক নিয়ে আসতে। তো পুঁই শাক আসলে অনেক ভালো লাগে আমার, একটু ঝুল করে রান্না করলে আরও ভালো, ডাল দিয়ে ঝুল দিয়ে রান্না করলে। তো আমি পেঁয়াজ আর রসুন নিয়ে নিছি পুঁই শাকের জন্য, আর মাছ রান্না করব। তার আগে আমার বাগানটা একটু দেখাই আপনাদেরকে। এখানে আমি বীজ ফেলছি, এখন কিন্তু ওঠে নাই। তো আর এদিকে কদু শাকগুলা দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, একদম মানে খাবার উপযুক্ত হয়েছে। ইব্রাহিমের বাবা বলতেছে এগুলাতে নাকি কদু ধরবে, মানে মিষ্টি কুমড়া ধরবে। আমি বলতেছি মিষ্টি কুমড়ার দরকার নাই, আমি শাক খাওয়ার জন্য এগুলা মানে লুকছি আর কি। তো আমি যে মিষ্টি কুমড়া বাজার থেকে আনছি না, ওখানের বিচিগুলো আমি এখানে মাটির ভিতরে করে দিছি। তো কত সুন্দর করে উঠছে দেখতেছি একদম। তো এগুলো তো বীজের গাছ না, এগুলো এমনি এমনি বীজের গাছ আর কি। যেমন মানে কতগুলো বীজের গাছ আছে না, এগুলো না। তো চলেন, অনেক কথা বললাম, এখন শাকগুলো একটু কোটা বাছা করে নিই আপনাদের সাথে কথা বলতে বলতে। তো আমি এখানে যেটা নরম সেটা পর্যন্ত নেব, আমি পুরাটাই নেব না, কারণ এখানে যে শক্ত ডাটা আছে না, ওইটা আমি আবার মাটির মধ্যে মানে করে দেব, যাতে ওখান থেকে আবার মানে ফুটে বের হয় আর কি। তো আমি একদম ছোটো ছোটো করে করে নিচ্ছি, এই কুচি কুচি করে নিচ্ছি। পুঁই শাক সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই একদম কুচি কুচি করে মানে করলে তাইলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কি। তো এটা একটু নরম আছে, তাই আমি এটা পুরোটা নিয়ে নিচ্ছি। তো দেখেন এই সাইজের করে আমি এটা শাকটা কুটবো, আর একটু ছোটো করে ফেলবো, একটু সাইজটা সাইজে বড় হয়ে গেছে, এরকম বড় নেব না। তো ইব্রাহিমের বাবা বের হয়েছে, মানে কাজে বের হয়েছে আর কি, একটা দরকারি কাজ। তো ওখান থেকে আমি বলছি একটু সবজি বাজারে যাওয়ার জন্য, ওখান থেকে মানে কিছু আনার জন্য আর কি, মাছ অথবা মাংস, এগুলো একটু মানে শেষ হয়ে আসছে আর কি। তো কী আনবে এখনও জানি না, দেখি কী আনে। আনলে রান্না করব। এখন আমি মাছ, যেটুকু মাছ আছে ওগুলো ভিজা দিয়ে রাখছি, এগুলো রান্না করে ফেলবো, আর কালকে রান্না করবো আর কি যদি মাংস আনে। তো দেখতেছি আমার মাথার উপরে একটা হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার আওয়াজটা না অনেক মানে তো বন্ধুরা দেখেন শাকগুলো আমি কোটা বাছা করে একদম ধুয়ে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে রান্না করার পালা। তো দেখেন একদম এই সাইজের করে আমি শাকগুলো কুটে নিলাম, বেশি বড় করে নেয়, কারণ তো শাকটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই তো শাক বেশি সিদ্ধ করতে গেলে আবার শাকের কালারটাও নষ্ট হয়ে যায় সেজন্য। তো এদিকে আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম শাক দিয়ে রান্না করার জন্য, আর হচ্ছে এই মাছ, এই কয়টা মাছ ছিল এগুলো ভিজা দিয়ে রাখছিলাম আমি, শাক কুটে কুটে এগুলো ভিজে গেছে।
তো চুলার মধ্যে প্যান বসাই দিলাম। আমি চিংড়ি মাছটা একটু কষাই নেব প্রথমে। তো বন্ধুরা, ইব্রাহিমের বাপের মধ্যেই চলে আসছে। দেখেন আমার জন্য একদম ফ্রেশ মাংস নিয়ে আসছে, গরুর মাংস। দেখেন কলিজা সহ মিষ্টি আর কি, এখানে অনেক সুন্দর লাগতেছে। আর ইব্রাহিম চিকেন নাট খাবে, তাই ওর জন্য কয়েকটা চিকেন নাট ভাজি নিচ্ছি। এই যে দেখেন, এটা গতকালকে আনছিলাম রিটার্ন মার্ট থেকে। তো আসলে আমারও অনেক মজা লাগে, কিন্তু এগুলো তেলে ভাজা, তাই আমি একটু কম খাই। সস দিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে আর কি খেতে। খেতে মজা লাগলে কি হবে, এগুলো কিন্তু অস্বাস্থ্যকর খাবার। তেল না থাকলে তাইলে স্বাস্থ্যকর হইতো। তো দেখেন এখানে আমার মাছটা অলরেডি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। শাকটাও হয়ে গেছে। এদিকে দেখেন ইব্রাহিম কি করতেছে, বসে বসে ওর ভিডিওগুলো দেখতেছে। এই যে দেখেন। তো বন্ধুরা, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।